আলাদা দুই মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৫ এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম খানকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বিকেলে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে হত্যা মামলায় এ রিমান্ড মঞ্জুর করে আদালত। ইকবাল অনেকের সহায়তায় আরও জানাচ্ছেন আর বাদল। ২০২২ সালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় পল্টন থানার এক মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে পুলিশ তার ১০ দিন রিমান্ড চাইলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ৫ দিন মঞ্জুর করেন। সাবের হোসেন চৌধুরীকে আজকে একটি হত্যা মামলায় এজাহার নামী আসামি সে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত এই মামলায় তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ২০০৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করার জন্য পুলিশের সহায়তায় হামলা চালানো হয়। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় গেল ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা হয়। এ মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানের ৩ দিন করে রিমান্ড দেন আদালত। আমিনুল ইসলাম খান তিনি ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। নজিবুর রহমান, এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআরের চেয়ারম্যান ছিল। এই দুজনকে একটি হত্যা মামলায়, পল্টন থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। প্রত্যেককে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। চকবাজার থানার আরেক হত্যা মামলায় হাজী সেলিম ও সাবেক কাউন্সিলর মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠানো হয়েছে। আর বাদল, RTV, ঢাকা।